পাক ক্রিকেট ভক্তদের জন্য দিনটা অনেকটা সেই বিরিয়ানি মনে করে এলাচ চিবিয়ে ফেলার মতো। সত্যি বলতে পাকিস্তান দল যদি এই মহারণ না খেলে লাহোর বা করাচির কোনো ক্যাফেতে বসে আরামসে কফি খেত, তাহলে অন্তত ইজ্জতটা এভাবে খড়কুটোর মতো উড়ে যেত না। টি-20 বিশ্বকাপে ভারতের সাথে 9 বার দেখা করে 8 বারই হার। এই পরিসংখ্যান শোনার পর কোনো পাকিস্তানের সমর্থক যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গাল টিপে দেখেন যে তিনি বেঁচে আছেন কিনা, তবে তাকে দোষ দেওয়া যাবে না। মৌকা মৌকা গানটা এখন আর বিজ্ঞাপন নয়, পাক ক্রিকেটারদের জন্য এটা এখন অনেকটা ভূতের গল্পের মতো শোনায়। ম্যাচের শুরুটা দেখে মনে হয়েছিল আজ বোধহয় ভাগ্যদেবী ভুল করে পাকিস্তানের ড্রেসিং রুমে ঢুকে পড়েছেন। সালমান আগা প্রথম ওভারে বল করতে এলেন যেন পাড়ার ক্রিকেটে হুট করে কেউ এসে বলল, ভাই আমি একটা ওভার করি, কিন্তু সবাইকে চমকে দিয়ে তিনি অভিষেক শর্মাকে ফিরিয়ে দিলেন। গ্যালারিতে তখন পাকিস্তানি সমর্থকদের উল্লাস দেখে মনে হচ্ছিল তারা হয়তো বিশ্বকাপটাই জিতে ফেলেছে। প্রেমাদাসার উইকেট তখন স্পিনারদের জন্য একদম স্বর্গরাজ্য। বল পিচে পড়ে এমনভাবে ঘুরছে যেন কোনো জাদুকর তার লাঠি ঘোরাচ্ছেন। কিন্তু ভারতের ড্রেসিং রুমে একজন ছিলেন যিনি পিচের চরিত্র পড়ার চেয়ে বল পেটানোতে বেশি বিশ্বাসী, ঈশান কিষান। বাকিরা যখন উইকেটে টিকে থাকার জন্য লড়াই করছেন, ঈশান তখন প্রেমাদাসার উইকেটে রোলস রয়েস চালাচ্ছিলেন। 8.4 ওভারে যখন তিনি আউট হলেন, দলের রান 88, যার মধ্যে 77 রানই তার। বাকিরা যেন শুধু পিচটা কেমন সেটা পরীক্ষা করতেই মাঠে নেমেছিলেন। 18 ওভারে স্পিন বল করিয়েও পাকিস্তান যখন দেখল ভারত লড়াকু পুঁজি গড়ে ফেলেছে, তখনই তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। তবে আসল কমেডি শুরু হলো ভারতের বোলিংয়ের সময়।